রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সপ্তাহের জন্য ইউক্রেনে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছেন, এমন আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তীব্র শীতের কথা বিবেচনায় নিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ অন্যান্য শহর ও জনপদে সাময়িকভাবে হামলা না চালাতে মস্কো মৌখিকভাবে রাজি হয়েছে বলে জানান তিনি। বিবিসির খবরে বলা হয়, ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প প্রশাসনের এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে কিয়েভ ও বিভিন্ন শহরে এক সপ্তাহের জন্য গুলি না চালাতে অনুরোধ করেছি এবং তিনি তাতে রাজি হয়েছেন। ট্রাম্প দাবি করেন, অনেকেই তাকে বলেছিলেন পুতিনকে ফোন করে লাভ হবে না, কিন্তু তিনি তার কথার মান রেখেছেন। ট্রাম্প আরও বলেন, ইউক্রেনীয়রা শুরুতে বিষয়টি প্রায় বিশ্বাসই করতে পারেনি, তবে তারা খুব খুশি হয়েছে কারণ তারা বর্তমানে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, চরম শীতের এই সময়ে কিয়েভ ও অন্যান্য ইউক্রেনীয় শহরের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। যদিও রাশিয়া আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধবিরতির ঘোষণা দেয়নি, তবুও ট্রাম্পের আশ্বাসকে স্বাগত জানিয়ে জেলেনস্কি আশা প্রকাশ করেন মস্কো তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। তবে এই বিরতি ঠিক কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে স্পষ্ট কোনো সময়সীমা জানাননি ট্রাম্প। জেলেনস্কি বলেন, এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে এবং শিগগিরই স্থায়ী যুদ্ধবিরতির পথ তৈরি হবে বলে তারা আশা করছেন। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী কিয়েভের তাপমাত্রা দ্রুত কমে গিয়ে আগামী কয়েকদিনের মধ্যে -24 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। 2022 সালে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া শীতকালে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বাড়িয়ে দিয়েছে। চলতি শীতেও রুশ হামলায় ইউক্রেনের বড় শহরগুলোতে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। যদিও বিবিসি জানিয়েছে, হামলা বন্ধ রাখার বিনিময়ে কিয়েভও রাশিয়ার তেল শোধনাগারে নিজেদের হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছে। তবে ইউক্রেনীয় স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি, মৌখিক আশ্বাসের পরও ইউক্রেন জুড়ে রুশ হামলা পুরোপুরি বন্ধ হয়নি, ফলে লাখো মানুষ প্রচণ্ড শীতের মধ্যে বিদ্যুৎ ও তাপ নিয়ন্ত্রণ সুবিধা ছাড়াই দিন কাটাচ্ছে। বাবা খান, নাগরিক প্রতিদিন।